আসসালামু আলাইকুম, আমি রুবাবা চলে আসছি সেলের সিগনেচার আউটলেট থেকে। ঠিক 2:45 লাইভ হয়ে গিয়েছি। সো যারা আমার সাথে আছেন সবাই জয়েন করে ফেলেন। আজকে সেলের অ্যাড্রেসগুলো জয়েন করার আগে আমি সেলের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। যারা ধানমন্ডির দিকে আছেন তারা মেট্রো শপিং মলের দোতলাতে, শপ নাম্বার হচ্ছে 13A এবং বি। আর যারা বনানীর দিকে আছেন তারা বনানী 7 নম্বর রোড 35 নম্বর হাউস জি ব্লকে চলে আসতে পারেন, যেটা কিনা 11 নম্বরের জাস্ট পিছনের রোডটাই হচ্ছে 7 নম্বর রোড। আর যারা পিঙ্ক সিটি শপিং মলের আশেপাশে আছেন, গুলশান 2-এ পিঙ্ক সিটি শপিং মলের 3rd ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 13A এবং বি। ওইটাই আমাদের সবচেয়ে পুরনো ব্রাঞ্চ, অনেকেই ওই ব্রাঞ্চকে চিনেন। সো ওই ব্রাঞ্চেও যেতে পারেন। আর আজকে যে প্রোডাক্টটা আমি দেখাবো ওইটা আপনারা সব ব্রাঞ্চেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। রুম্পা ইকবাল আপু কেমন আছেন আপনি? তাজমিন আপু কেমন আছেন? মেহনাজ আপু ওয়াচিং ফর ইটালি থেকে দেখছেন, থ্যাংক ইউ ইটালি থেকে দেখার জন্য। এলান আসছে আপু, হ্যাঁ এলান আসছে। আমি তো এলানের ভিডিওটা তো আমরা আপলোড করে দিয়েছিলাম পেজে। সো পিকচারগুলো দিয়েছিলাম, পিকচার দেখেও আপনারা অর্ডার করে ফেলতে পারেন। হাসনা হেনা বিশ্বাস আপু, থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। আর আমি হচ্ছে আজকে তাজনুরের যে নতুন ক্যাটালগটা আসছে তাজনুর দেখাবো। হ্যাঁ, তাজনুরের এই নতুন ক্যাটালগটা এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা 5 পিসের সেট। ওকে, রাবেয়া খাতুন আপু, হাই রাবেয়া আপু কেমন আছেন? মিতুয়া লাকি আপু, কি আপনার শরীর ভালো হয়েছে এখন? এখন কি শরীরটা একটু ভালো আপনার? তুহিন চৌধুরী আপু, হাই আপু তুহিন আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনামিকা আজাদ, থ্যাংক ইউ। কেমন আছো? ঘুরি পাইলট আমার ফুফাতো ভাই, সেও জয়েন করেছে ট্যাকেরহাট মাদারীপুর থেকে। সো সবাইকে অসংখ্য ওনাটা কি শিফনের? ওনা হচ্ছে কোটা ওনা, মেবি সবগুলো দোপাট্টাই হচ্ছে কোটা দোপাট্টা। মিলা খান আপু, হাই মিলা আপু কেমন আছেন? রেহানা আক্তার আপু, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সোমা খান আপু, হাই কি খবর? ও মা এত হার্ড! এই ক্যাটালগটা কি সবার খুব পছন্দ নাকি? নুসরাত আহমেদ আপু, 5 পিসের সেট, খুবই ছোট সেট। অনেকে আছেন 5 পিসই নিয়ে নেবেন। কাল পিঙ্ক সিটি গিয়েছিলাম আপু। ও ওকে, থ্যাংক ইউ। কালকে আমি যেতে পারিনি। কালকে কি বার ছিল? ফ্রাইডে ছিল। ফ্রাইডে ছিল, লাইভ শেষ করে ঘোরাঘুরি করেছি ফ্রাইডেতে। রুম্পা ইকবাল আপু, থ্যাংক ইউ। নাজমুল নাহার আপু, জুই আপু, কালকে আবার টেস্ট হবো। হো মিতু আপু, টেস্ট খুব কষ্ট না? করোনা টেস্ট, নাকের মধ্যে একটা লাঠি দিয়ে গুতা মারবে, খুবই কষ্টের। এই কারণে এখন কোনো দেশের বাইরে কেউ মুভমেন্ট করবেন না, ওই কষ্টটা সহ্য করতে হবে। একটা ডান্ডা দিয়ে খোঁচা মেরে আমি তো ওই ভয়েই মনে হয় কোথাও যাওয়ার চিন্তা করছি না, যে এখন যেতে গেলে আমাকে করোনা টেস্ট করতে হবে, আর করোনা টেস্ট করতে হলে আমাকে একটা কাঠি দিয়ে খোঁচা মারবে। সো আমি খুবই ভয় পাই এইসবকে। নুসরাত আহমেদ আপু ভালো আছে, আমি মোনা ইসলাম আপু খুবই ভালো আছি। আর এটা থাকবে হোয়াইটের মধ্যে। ফিরোজা আপু, লাইভ মিস করি আমিও। রুম্পা আপু, একদিন লাইভে না আসলে আমি খুবই সিরিয়াসলি খুবই মিস করি। সেটা কাপড় সেল করার জন্য না, একটা মানুষের সাথে আপনাদের সাথে আমার যে গল্প হয়, আড্ডা হয়, এই জিনিসটাকে আমি মিস করি। কালার কি হবে প্লিজ জানাও। আমার পরা ড্রেসটা খুবই নাইস, এটা সেলাইয়ের ডিজাইন, সরস্কি ডিজাইন, ক্রেপের মধ্যে। সো এটা আমি অনেকবার পরেছি। আমার যেদিন একটু হালকা পাতলা জামা পরতে ইচ্ছা করে আমি এই জামাটা পরি। আমার খুব ফেভারিট একটা জামা। এটার দাম হচ্ছে 1950 টাকা। পিচ কালার, এটা নুট পিচ কালার, এটা নুট কালারের। এসা আপু নিউ, অবশ্যই লাইক দিয়ে রাখবেন, থ্যাংক ইউ। যারা জয়েন করেছেন, রোকসানা আপু জয়েন করেছেন, শাহিদা খানম। রোকসানা আপু, ছেলের বিয়েতে যাব অলরেডি, এর জন্য মেকআপ টেকআপ শুরু করে দিয়েছি, রূপচর্চা শুরু করে দিয়েছি। সো ছেলের বিয়ে খেতে হবে। ওকে, থ্যাংক ইউ। লাইলা বানু আপু, চলে যাই আমি প্রোডাক্টে। হ্যাঁ, অনেক গল্প করলাম, পার্সোনাল অনেক আড্ডা মারলাম। সো চলে যাই আমি তাজনুরের হোয়াইট কালারের। তিশা ইসলাম, থ্যাংক ইউ তিশা আপু, কেমন আছেন আপনি? হোয়াইটের মধ্যে ফিরোজা কালার, অ্যান্ড এটার দোপাট্টা থাকবে, আমি কিনবো। ওকে ঠিক আছে, এটার দোপাট্টা থাকবে কোটা দোপাট্টা। তাজনুরের 5 পিসের সেট, এটার মধ্যে ফুল এমব্রয়ডারি করা, কটনের মধ্যে, হোয়াইট কালারের একটা কটন, তার মধ্যে এই হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে আমার ড্রেসটা আছে। আমার ড্রেসটা প্রাইস 1950 টাকা। ওকে, এই যে এরকম সুন্দর ফিরোজা কালারের সুতা দিয়ে। আমার কি শরীর খারাপ? না, আমি অনেক ঘুমাইছি। আমি একটার আজানের সময় ঘুম থেকে উঠছি। সো এই কারণে মেবি মাঝে মধ্যে আমি অনেক ঘুমাই যাই, কোনো হুঁশ থাকে না। সো আজকেও সেম, হুঁশ ছিল না, ঘুমাই গেছি। কারণ হচ্ছে
যেদিন আমার মেয়ে আমার সাথে ঘুমায় ওই দিন আমরা মা মেয়ে মিলে ফাটাফাটি ঘুম দেই, কারণ ও সাধারণত আমার রুমে ঘুমায় না, ফ্রাইডে করে ও ঘুমায় আমার সাথে। এই হচ্ছে এটার গলার ইয়োগটা। ওকে, গলার ইয়োগের কাপড়টা হবে মসলিন কাপড়ের মধ্যে। হ্যাঁ, এটা কোটা দোপাট্টা, যারা কটন ইউজ করেন সো কোটার দোপাট্টা পরতে পারেন, খুবই ভালো লাগবে। এই হচ্ছে আমার এমব্রয়ডারি কাজ, এটা শিফনের মধ্যে, শিফন মসলিনের মধ্যে। আপু তোমার ড্রেসটা, আমারটা 1950 টাকা সরস্কির এই ড্রেসটা, এই যে সাদা। আর এটা যখন আমি নেকে বসাবো সো আমার মনে হয় এখানে পাইপিং করবেন ফিরোজা কালার দিয়ে। আর ফিরোজা মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস, আমি সবসময় এই জিনিসটা বলি, একটু এক্সেসরিজ লাগাবেন, তাহলে ড্রেসটার গেট আপটা আরও অনেক সুন্দর চেঞ্জ হয়ে যায়, আপনার ড্রেসটা সবার থেকে আলাদা হবে। এই জায়গাটা যে গ্যাপ আছে এই গ্যাপের জায়গাটায় সুন্দর করে এক্সেসরিজ লাগাবেন ফিরোজা কালার, যেহেতু এটার হোয়াইট ফিরোজা কম্বিনেশন, সো আপনি খুব সুন্দর করে একটা ফিরোজা কালারের এক্সেসরিজ আপনি এটার মধ্যে লাগাতে পারেন। ফিরোজা কালারের আপনি ইয়াররিং, ইদানিং আবার আমার কি নেশা হয়েছে, এত ইয়াররিং কিনতেছি, যে কোরিয়ান যে ইয়াররিংগুলো বের হয়েছে চায়না কোরিয়ান, এত কিনতেছি আমি, প্রতিদিনে একটা পার্সেল আসেই, এরকম একটা অবস্থা। মানে আমার এত স্টোনের জিনিসের প্রতি এত নেশা, সো আজকেও একটা আমি ঘুমে থাকতে একটা পার্সেল আসছে, এবং খুবই সুন্দর কানের দুলটা। কালার আছে না আমার ড্রেসটার, কোনো কালার নেই, এইটাই আছে। ওকে, এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ফিরোজা কালারের, খুবই নাইস করে এটা এমব্রয়ডারি কাজ করা, পুরো বডি আপনি পাবেন সুতার কাজ। মানে এটার প্রাইস অনুযায়ী আমি বলবো অনেক সুন্দর, টু মাচ সুন্দর, অনেক অনেক সুন্দর। এটার যখন আমি দোপাট্টা এবং প্রাইসটা বলবো, আমার মনে হয় প্রাইস অনুযায়ী সবাই খুবই খুবই পছন্দ হবে। আর এটা হচ্ছে কামিজের একদম নিচের পোর্শনে বসবে সিলভার আর হোয়াইট কম্বিনেশন, সাদা, একটু যাদের একটু ধবধবা সাদা পছন্দ, সো এটা হচ্ছে সিলভার আর সাদা কম্বিনেশনে। এটা নিচের ডিজাইনটাও আমি সুন্দর করে ধরে দেখিয়ে দিই, এই যে এটা বসবে। ওকে, এইটা পুরো এই সুন্দর কাজটা হচ্ছে কামিজের একদম নিচের পোর্শনে আমি দিয়ে দিব। শামসুন্নাহার হোসেন, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার নিচের কাজটা, অ্যান্ড গলায় হচ্ছে এরকম হোয়াইট ফিরোজা কম্বিনেশনে একটা এমব্রয়ডারি কাজ, পুরো বডিটা হচ্ছে ফুল এমব্রয়ডারি রোজ প্রিন্ট করা, হোয়াইটের মধ্যে একটা ক্রিম কালার অ্যান্ড ফিরোজা দিয়ে কাজ করা। রাফি আপু ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এখন আমি চলে যাব এটার ব্যাক পার্টে। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, খুবই নরম একটা সফট কাপড় দিয়ে এই হচ্ছে আমার ব্যাক পোর্শনটা, ফিরোজা কালার, খুবই আকাশি কালার, আকাশের রং। সো মেঘলা দিনে বৃষ্টির দিনে এই কালার পরবেন। আর কেন যেন আমি সাদা পরি সব বৃষ্টির দিন হয়, যেদিনই সাদা পরি ওই দিনই বৃষ্টি হয়। সো বৃষ্টির সাথে আমার হোয়াইটের একটা অন্যরকম কম্বিনেশন। আর হচ্ছে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা জামা ড্রেস ছিল, আমি ওই ড্রেসটা পরলেই কেন যেন বৃষ্টি হতো, আমি বৃষ্টি না দেখেও, মানে আকাশে কোনো মেঘ নেই বাট আমি ওই জামাটা পরছি, কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হতো। পিঙ্ক শো, ওকে আমি দেখাবো, পিঙ্ক আছে এটার মধ্যে। ওকে, এই হচ্ছে আমার ব্যাক পোর্শনটা, এটার ডিজিটাল প্রিন্ট বা প্রিন্টেড, এই যে প্রিন্টেড স্কিন প্রিন্টেড, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এই হচ্ছে আমার ব্যাক পার্ট। ওকে, ফিরোজা কম্বিনেশনে। জোনাকি আক্তার, থ্যাংক ইউ। রুম্পা ইকবাল আপু, এই হচ্ছে আমার হাতাটা, দুইটা কালার দিয়ে এটার স্লিপটা এই যে স্কিন কালার অ্যান্ড ফিরোজা কালার, অনেক সুন্দর এটার স্লিপটা। হ্যাঁ, ডিজাইনটা অনেক সুন্দর, এর মধ্যে আবার আপনারাও একটু ডিজাইন করে নেবেন, তাহলে জিনিসটা আরো বেশি ভালো হবে। আমি ব্যাক এবং স্লিভ রেখে দিলাম। এখন আমি এমডি আরব ভাই, এই ভাইয়ের আইডি থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ, কোনো অসুবিধা নাই। আমার লাইভে একটু ছেলেরা কমই দেখে, মেয়েরাই বেশি থাকে, সো মেয়েদের জন্যই এই লাইভটা। আমি যারা ছেলেদের আইডি দিয়ে দেখে আমি ম্যাক্সিমাম ভাবি যে ভাইয়ের আইডি না হলে হাজবেন্ডের আইডি দিয়ে দেখে। আমার লাইভ খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভালো লাগার জন্য। ওকে, এই হচ্ছে আমার কামিজটা অ্যান্ড এটার আমি দোপাট্টাটা দেখে এবং প্রাইসটা বলে দিই। কোটা দোপাট্টা, হ্যাঁ এটা 100% কোটা দোপাট্টা আছে, টেইলারিং করতে চায় আপু আপনার মতো করে ফার্স্ট ড্রেস। ওকে, নো প্রবলেম, আপনি হচ্ছে বনানী ব্রাঞ্চ বা গুলশান ব্রাঞ্চে চলে যেতে পারেন, আমাদের দুই ব্রাঞ্চেই হচ্ছে টেইলার আছে। ওহো তৈরুবা ইসলাম, না আমি অসুস্থ না রে, আমি অনেক ঘুমাইছি আজকে। সো কালকে সিনেমা দেখছি, আমার মেয়ে আমার সাথে ছিল, সো আমরা তিনজনে, মানে ফ্যামিলির তিনজনই হচ্ছে অনেক রাতে ঘুমাইছি, এই কারণে আমি একটু দেরিতে উঠছি ঘুম থেকে। সো এর জন্য মুখটুক একটু ফুলে গেছে আমার, মোটা মোটা লাগছে। এই হচ্ছে এটা দোপাট্টাটা, অনেক সুন্দর। যারা একটু কটন কোটা টাইপের ডিফারেন্ট দোপাট্টা পরতে চান, দেখেন এটার মধ্যে স্টেপ স্টেপ একটু বাঁকা করে দেওয়া, খুব সুন্দর। এবং আঁচলটা হচ্ছে বিস্কিট কালারের, এই যে আঁচলটা হচ্ছে
হ্যাঁ আমার ড্রেসটা প্রাইস 1950 টাকা। ওকে, এটা হচ্ছে আমার বিস্কিট কালারে আর খুবই সুন্দর এই কোটা দোপাট্টাটা, রংটাও খুব সুন্দর। এই হচ্ছে কামিজের কালার অ্যান্ড এটা হচ্ছে আমার দোপাট্টা ফিরোজা কালারের, হাতাটা হচ্ছে আমার রয়ে গেছে। এই যে দেখেন কি ধবধবা, একটু ফর্সা ফর্সা ধবধবা কালার লাগছে। আর এটা প্রাইস আছে মাত্র 3250 টাকা, মাত্র 3250 টাকা। এনার লাগবে না? এনার লাগবে না, আবার লাগতেও পারে কারো বডি, অনেকেই আছেন পরে ফেলেন। লাইলা পারবিন আপু হ্যালো, কেমন আছেন? ওকে, এই যে গলার ইয়োগটা পুরো জামার মধ্যে এমব্রয়ডারি, এই কারণে দেখাচ্ছি পুরো জামার মধ্যে এমব্রয়ডারি, গলার মধ্যে চোখ ফোলা ফোলা, কারণ অনেক ঘুমাইছি এই কারণে চোখ ফুলা, পেট ভরে ঘুমাইছি। ওকে, শরতের ড্রেস, হ্যাঁ থ্যাংক ইউ মেহেজাবিন আপু, থ্যাংক ইউ সো মাচ, মনে করাই দিচ্ছে এটা একদম শরতের ড্রেস। একদম কাশ বনে চলে যাবেন আপনারা পদ্মার পাড়ে, আমার বাড়ি ওখানে, পদ্মা দিয়ে যেতে হয় আমার, সো পদ্মার পাড়ে যেতে পারেন। এই জামাটা পরে অনেক সুন্দর লাগবে এবং এটা ফিরোজা কালার, এটা প্রাইসও অনেক রিজনেবল প্রাইস। এটা প্রাইস আছে মাত্র 3250 টাকা, একদম নিউ তাজনুর কালেকশন। ওকে, তাহলে আমি এটা রেখে দিলাম এই সুন্দর জামাটা। আর এটার প্যান্ট দেখানো হয়নি, এটা প্যান্টের কাপড়টা হচ্ছে হোয়াইট কালার, এই যে সাদা। হ্যাঁ আমার ড্রেসটা আছে, আমার ড্রেসটা হচ্ছে নুট পিচ কালার, আমি এটা ট্যান টপ পরেছি, এটার সাথে একটু ক্রেপ তো এই কারণে। ওকে, ট্যান টপ, আর এখানে হচ্ছে পুরোটাই সরস্কির কাজ করা, 1950 টাকা হচ্ছে এটা প্রাইস। ওকে, আর এই হচ্ছে আমার হোয়াইট কালারের প্যান্টের কাপড়টা। হ্যাঁ এই কারণেই হচ্ছে খুবই কম মেকআপে মুখ টুক ফুলা, খুব ফ্রেশ, আমার নিজের কাছেও নিজের ফ্রেশ, মানে অনেক ঘুমানোর পরে। মাইক্রোফোন ইউজ করব, আমার না খুব অসুবিধা হয়, সরি সাউন্ড কম ছিল, আমি বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ এখন আমি একটা জামা দেখাবো পিঙ্ক কালার, পিঙ্ক আর ম্যাজেন্ডা কালার। এই যে পিঙ্কের সাথে বেবি পিঙ্ক কালার, ছোটবেলায় যে কত বেবি পিঙ্ক পরেছি তার কোনো হিসাবই নাই। এই পিঙ্কের সাথে একদম এটা মনে হয় কি হাতের কাজ করা, এত সুন্দর করে এই যে এরকম স্টাইলের হচ্ছে পুরোটাই এমব্রয়ডারির কাজ করা। এই যে এটা পুরো এমব্রয়ডারি কাজ করা, এটা একদম কটনের মধ্যে করা, সুতির মধ্যে। হ্যাঁ পিঙ্ক কালার, পিঙ্ক আর ম্যাজেন্ডা, মোটা লাগছে বলে সুন্দর লাগছে, হ্যাঁ একটু মোটা হতে হবে। হ্যাঁ কানিজ ফাতেমা কেমন আছেন আপা জান? ভালো আছি কানিজ আপু। এই যে ওকে, এই পর্যন্ত হচ্ছে পুরোটাই পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার বা একটু অফ হোয়াইট ক্রিমি সুতা দিয়ে, যে অফ হোয়াইট ক্রিমি সুতো দিয়ে এটা এমব্রয়ডারির কাজ করা। এই হচ্ছে আমার পিঙ্ক কালার, আর এটার সাথে খুব সুন্দর এমব্রয়ডারি আছে। একটু আমি ওড়নাটা ঠিক করে নেই, এটার জন্য অসুবিধা হচ্ছে কাপড় দেখাতে। শিফন দোপাট্টা, এই হচ্ছে আমার কামিজ অ্যান্ড এটার সাথে হচ্ছে আমি খুবই সুন্দর পিঙ্ক অ্যান্ড ম্যাজেন্ডা কালার। ওয়াও, এটা যখন লাগাবো সো অনেক বিউটিফুল লাগবে, খুবই সুন্দর লাগবে, যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। আমি একটু দূরে যাই লাইটে। এই যে এই হচ্ছে আমার পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার। ওকে, এটা খুবই সোবার অ্যান্ড কিউট কালার, মানে বেবি কালার, যারা একটু বেবি বেবি কালার। এই যে মানে এটা আসলে গায়ের রং শ্যামলা থাকুক, গায়ের রং উজ্জ্বল থাকুক, গায়ের রং আরো কালো থাকুক, কোনো অসুবিধা নাই। বেবি অবস্থায় তো সবাই বেবি থাকি আমরা, সো তখনই পিঙ্ক কালার সবাই ইউজ করি। সো এই কালারের কোনো আসলে আমাকে মানায় কি মানায় না এটা ভাবার কোনো কথাই না, এটা সবাইকে মানাবে। এই সুন্দর এমব্রয়ডারি, এটা অনেক চওড়া, এটার এমব্রয়ডারি, নিচে একটা প্যানেল, এই যে এই জায়গাটা একটা প্যানেল, এবং পুরাটা এটার আমারটা প্রাইস 1950 টাকা। সো এটা পুরাটাই ইয়োগটা হচ্ছে পুরোটাই কাজ করা, এই যে পুরো ইয়োগটা এমব্রয়ডারি কাজ করা, এবং অনেক সুন্দর একটু ডিপ পিঙ্ক আর অফ হোয়াইট কালার, দুই কালারের কম্বিনেশনে হচ্ছে এটা। ওকে, একটু এক খুব দেখাতে অসুবিধা হয়। ওকে, দা পিঙ্ক কালার অ্যান্ড এটার সাথে আমার এই সুন্দর এমব্রয়ডারিটা চলে যাবে। এটা হচ্ছে একদম খুবই নাইস পিঙ্কটা। কাশফিয়া তাসলিম লিপস্টিক, জুতা, ব্যাগ, হিল সব কিছু ছবি দিয়েছে। এই হচ্ছে আমার পিঙ্কের ব্যাক পার্টটা। ওকে, ড্রেস অর্ডার করে এইবার পাইছি, যদিও এখনো হাতে পাই নাই। আচ্ছা পেয়ে যাবে, থ্যাংক ইউ। ওকে, এই হচ্ছে আমার ব্যাক পার্টটা। মুনমুন আপু না ড্রেস পাইছেন, এই জন্য খুশি লাগতেছে, থ্যাংক ইউ। প্রাইস হচ্ছে 3250 টাকা এটা প্রাইস। আর এই হচ্ছে এটার ব্যাক পার্ট, এটার ভিতরে হচ্ছে ডার্ক পিঙ্ক কালার অ্যান্ড এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কালারের ছিটা কাজ করা, একটু কলি স্টাইলের। হ্যাঁ একটু
একটু কলি স্টাইলের, এই যে এরকম কলি হবে, এটা একটু মাঝখানে হচ্ছে পিঙ্ক এবং দুই পাশে হচ্ছে ম্যাজেন্টা কালারের, এটা হচ্ছে ব্যাক পার্ট কলি করা, অ্যান্ড এটার নিচে হচ্ছে ব্যাক পার্টের নিচে এই সুন্দর প্যানেলটা চলে যাবে। এটা মাত্র 3200 টাকা, এত সুন্দর কালেকশন। এটা কোটা ওড়না প্রিন্ট করা, খুবই সুন্দর। এটা ওড়না যখন দেখবেন খুবই ভালো লাগবে। এই হচ্ছে আমার এই যে স্লিভের কাপড়টা, হাতাটা বানিয়ে ফেলবেন, সুন্দর করে বেল বটন স্লিভ করতে পারেন আর ফুল স্লিভ করতে পারেন। এই হচ্ছে আমার স্লিভটা। প্রতিদিন না লাইভ দেখবেন, মেহে যাবেন আপু, কোনো অসুবিধা নেই। জামা পান কিনেন না কিনেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সবকিছু ব্যবসা দিয়ে চিন্তা করলে আমি করি না, সবকিছুর মধ্যেই ব্যবসা না, রিলেশন একটা বড় ব্যাপার থাকে। ওকে, এই হচ্ছে এটার স্লিভের কাপড়, হাতার কাপড়। ওকে, হাতার কাপড়, এই যে হাতাটা দেখিয়ে দিলাম। সো এটা আমি রাখি এখন। ব্যাক পার্ট এবং স্লিভ পুরাই ম্যাজেন্ডা পিঙ্ক অফ হোয়াইট, খুব সুন্দর। এই যে রংটা দেখেন, অনেক ব্রাইট লাগবে। আমি কিন্তু অত মেকআপ নাই মুখে আমার, সো অনেক কিন্তু ব্রাইট লাগতেছে, খুব ফ্রেশ লাগে পিঙ্ক কালারে। পিঙ্ক আমি যেটা আগে দেখালাম ফিরোজা কালার, সো এগুলো একটু ফ্রেশই লাগে, একটু ব্রাইট লাগে স্কিনকে। ওকে, এই হচ্ছে আমার, ঠিক মতো দিস, ওই যে উল্টা ধরে দিলা তো। এই হচ্ছে আমার পিঙ্ক কালারের, এটা হচ্ছে ড্রেসের নাম তাজনূর, তাজনূর ক্যাটালগ। আর এই হচ্ছে আমার প্যানেল এখানে রাখলাম, অ্যান্ড এটার কোটা দোপাট্টা, এই যে পিঙ্ক কালার। আমি জানি এটা পুরোটাই সোল্ড আউট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সঙ্গীতা আহমেদ আপু। এই হচ্ছে আমার শেড করা। ওকে, এই জায়গাটা একটু ডার্ক পিঙ্ক কালার, এই জায়গা ডার্ক পিঙ্ক, এখানে লাইট পিঙ্ক। সো এটার ভিতরে হচ্ছে এরকম সুন্দর প্রিন্ট করা। সো আপনি যখন ড্রেসটা বানাবেন, মেক করবেন, সো এটার সাথে যদি আপনি একটা পিঙ্ক ম্যাজেন্ডা কালারের লিপস্টিক পরেন, অ্যান্ড যদি এটার সাথে একটা পিঙ্ক ইয়াররিং বা হোয়াইট পার্লের কোনো সেট পরেন, সো বিউটিফুল। আর ডায়মন্ড যদি থাকে তাহলে তার কথাই নাই, সোনাই সোহাগা। যার ডায়মন্ড আছে সে ডায়মন্ড দিয়ে পরবেন, যার পার্ল আছে সে পার্ল দিয়ে পরবেন, যার কিছুই নাই সে হচ্ছে পিঙ্ক কালারে একটা কানের দুল কিনে নেবেন আমার মতো। যখন জামা কিনি তারপরে কানের দুল কিনি আমি ম্যাচিংয়ের জন্য। সো এই দেখেন অনেক সুন্দর এই পিঙ্ক কালার ড্রেসটা, অ্যান্ড খুবই ভালো লাগবে যখন আপনারা ম্যাচিং ফ্যাচিং করে পরবেন। সো এই যে পিঙ্ক স্যান্ডেল দিয়ে, সো এটা যখন পরবেন অনেক ভালো লাগবে। এবং এটা প্যান্টের কাপড়ও হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক আমার খুব খুব পছন্দ লাগে, পিচ পিঙ্ক কালার। এই হচ্ছে, ওকে, তাহলে ড্রেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর হচ্ছে ওনাটাকে ফোলা থাকবে না, আমি অনেক কিছু সাথে, আমার অলরেডি আমার হাতের মধ্যে দুইটা ওড়না, যার কারণে একটু ফুলে আছে। সো এছাড়া মেবি মনে হয় না এত ফুলে থাকবে। আমার হাতে অলরেডি দুইটা ওড়না, আমার নিজের ওড়না এবং এই জামাটার ওড়না। আপু ড্রেসটা পরে আছো আপু, ওইটার গ্রিনটা ছিল, আবার নিয়ে আসো। ওকে, নিয়ে আসবো, ঠিক আছে। এটা প্রাইস 3250 টাকা, অনলি ফর 3250 টাকা। সুন্দর জামাটা আমি রেখে দিচ্ছি এখন, পিঙ্ক কালার। ওকে, পিঙ্ক কালারের মধ্যে না, এখন লেমনটা, হ্যাঁ এখন একটা লেমন কালার, আরো একটা জামা ছিল তো, ব্লু ব্লু, ও ওই যে ওইটা, হ্যাঁ এখন একটা লেমন কালার জামা দেখবো, একটু খোলা হোক। হ্যাঁ, হ্যাঁ এই হচ্ছে আমার লেমন কালারের ড্রেসটা। থ্যাংক ইউ মালিক ভাই বা আপু। ওয়াও, এই হচ্ছে ইয়েলো ব্লু, খুবই ব্রাইট কালার। পিঙ্কের পর ফিরোজার পর দুইটাই, একটা শরতের কালার দেখালাম আর একটা হচ্ছে বেবিদের কালার দেখালাম, পিঙ্ক কালার। তারপরেই কিন্তু চলে আসলো একটা ব্রাইট কম্বিনেশন, সো বিউটিফুল। এটা খুবই সুন্দর আসছে। পরে এটা আমি খুলে নিয়েছি এবং এটার একটা মজার জিনিসও আমি দেখাবো, একটু লাইনে থাকতে হবে সবার। হ্যাঁ, এই হচ্ছে হলুদ কালারে, দেখেন হলুদ অ্যান্ড পিচ কম্বিনেশন, এটা ইয়েলো অ্যান্ড পিচ, অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে ইয়েলো, একদম হলুদ, এবং আমার ক্যামেরা একটু হলুদটা একটু লাইট লাগে, সো এটা ইয়েলো অ্যান্ড হচ্ছে পিচ কম্বিনেশন। আর এইটা হচ্ছে এটার প্যানেলটা। আপু আপনারটা গ্রিন কালার আছে? হ্যাঁ, অর্ডার করে ফেলেন। দোকান থেকে শুরু, কি দোকান থেকে শুরু বরিশাল, বুঝলাম না এটার অর্থ। ওকে, এই হচ্ছে আমার নিচের প্যানেলটা মাস্টার্ড ইয়েলো কালার, আর এই জায়গাটা আমি বলেছি ইয়েলো এবং পিচ কালার। ওকে,
আর এটার ব্যাক পার্টও চরম সুন্দর একটা ব্যাক পার্ট, এটা থাক পরে দেখাবো। আর এটা হচ্ছে আমার গলার কাজটা একদম কড়া একটা হলুদ অরেঞ্জ কালার, এবং এই হচ্ছে আবার আপনার নেক ডিজাইন, এই জায়গাটা হচ্ছে গলার ডিজাইন করা। এই হচ্ছে আপনার জামাটা, ফেব্রিক কটন। এই যে এই জায়গাটা অরেঞ্জ কালার, অনেক ব্রাইট। এই জামাটা যারা একটু ব্রাইট লাইক করে তারা হচ্ছে ব্রাইট এই জামাটা অর্ডার করে ফেলবেন। এবং এইটার গলার কাজটা দেখেন কি সুন্দর, গলায় একটা খুব সুন্দর একটা কাজ আছে। আমি সো এটা একটু ধরি, প্রাইসটা বলে দেন। প্রাইস হচ্ছে 3250 টাকা আপু, 3250 টাকা। এই হচ্ছে এই যে গলায় একটা ইয়েলো কালারে, আমি একটু দূরে যাই, হ্যাঁ ঠিক করবে তো ভাই, বলো। ওইটাও যদি আমি কিনে দিলাম, এইটাও যদি করি, তাহলে আমার এখন তুমি ঠিক করবা, তারপরে বসে আছে কাস্টমার। হ্যাঁ তাহলে দিয়ে আসো। ওকে, এই হচ্ছে আমার ইয়েলো কালারের সুতি কাপড়ের মধ্যে, এই কাপড়টা হচ্ছে কটন কাপড়, কটনের মধ্যে এই সুন্দর এমব্রয়ডারিটা আমি করেছি, মানে আমি করি নাই, কোম্পানি করেছে, কথার মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে হ্যাঁ সবগুলোই 3250 মিতু আপু, আপনি যেটা নেন ওইটাই। এটা হচ্ছে গলার কাজ, আর এখানে যেহেতু গলায় একটা সুন্দর ডিজাইন আছে, সো বসানোর সময় একটু ভালো করে সুন্দর করে নকশা করে যেন এই কাপড়গুলো কাটা পড়ে। ভালো আছি কামাল হোসেন আপু, এই যে কাটা পড়ে এবং এই কাজের ভিতরে পড়ে, ডিজাইনটা ক্লোজ করে সুন্দর করে বসাবেন, এই যে ক্লোজ করে এইভাবে বসিয়ে দিবেন, একটু বসানোর মধ্যেই এই এই ডিজাইনটাও যেন থাকে, এইটার মাঝখানে যেন এই কাজগুলো বসে। সো এইভাবে করে নেবেন। আর এখানে একটু পাইপিং করবেন, এই জায়গাটা কাপড়টা সরিয়ে দিবেন, কাপড়টা কেটে ফেলে দিবেন, অনেক ভালো লাগবে ডিজাইনটা। ওকে, এটা আমি রাখলাম। এটা ব্যাক পার্ট, এখন নিচে কাজ আছে, ওহো সরি সরি, এটা নিচেও একটা সুন্দর কাজ আছে। এই হচ্ছে আমার গলার কাজ, এই যে জামাটা একটু দূরে যায়, এই হচ্ছে আমার কামিজ। আর খুব সুন্দর একটা চওড়া লেমন কালার, একদম লাইট লেমন কালারের মধ্যে হোয়াইট কালার এমব্রয়ডারি দিয়ে এই কাজটা করা। আমার গায়ের ড্রেসটা জলি আপু মাত্র 1950 টাকা, নুট কালার, নুট পিচ কালার। ওকে, 1950 টাকা, ক্রেপ অ্যান্ড পিওর শিফন সরস্কি। এই হচ্ছে আমার নিচেরটা। ওকে, এটা আমার নিচেরটা, পুরো নিচে এরকম ভারী একটা এমব্রয়ডারি কাজ করা, অনেক ভারী এই কাজটা। এবং এটার মজার যে দোপাট্টাটাই দেখতে হবে এখন সবার। এটার ব্যাক পার্ট এবং স্লিভের কাপড়টা দেখাই, ব্যাক পার্টটাও অনেক সুন্দর, এই যে ব্লু ব্লু ব্লু, এই দিক ঘুরায় ধরতে হবে তাই না। এই যে এই হচ্ছে পিচ কালারের, এটা কিন্তু নুট পিচ কালার, ব্যাক পার্ট কিন্তু নুট পিচ কালার, নুট পিচ কালারের সাথে ব্লু কম্বিনেশন। এবং আপনি চাইলে আপনার পাইপিংটাই রয়্যাল ব্লু দিতে পারেন, অরেঞ্জ কালার দিতে পারেন, অনেক বেশি সুন্দর লাগবে। ডাক্তার নাজনীন আপু থ্যাংক ইউ। এই হচ্ছে নুট অ্যান্ড ব্লু কালার, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, আর এটা সাথে অনেক সুন্দর একটা স্লিভের কাপড়। না কি করলাম, ভুল দেখাইলাম, ওরে ভুল, একটু ভুল ভুল করে ফেলছি, আমি একটু ভুল করে ফেলছি, একটু ভুল করছি আসলে, ভিতরে লাইনটা করা ছিল আমি খেয়াল করি। এই যে হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে পেছনের পার্ট, সরি হ্যাঁ আমি ব্লুটা দেখিয়ে ফেলেছি। এটা এটা অনেক সুন্দর। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, এই যে এই জায়গাটা হচ্ছে শোল্ডারের কাছে থাকবে, পিঠে থাকবে, এই যে এই হচ্ছে নকশাটা। ওকে, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে আমার প্যানেলটা, নিচের প্যানেল, অ্যান্ড এটা ব্যাক পার্ট, আমি মানে খেয়াল করতে পারিনি। ওকে, এই হচ্ছে আমার পুরো ব্যাক পার্টটা নুট অ্যান্ড ব্লু কালার, এইটার সাথে মাঝখানেই হচ্ছে স্লিভ। আমি আসলে এই যে কারণ এই যে এটাই হচ্ছে হাতাটা, এটাই হচ্ছে স্লিভটা, আসলে পুরো ব্লু কালারের একটা স্লিভ, দুইটা স্লিভ, একটা না দুইটাই দিয়েছে। অ্যান্ড এই যে এই হচ্ছে আমার স্লিভটা। ওকে, সো এই জামাটার ইয়োক টিয়োক অ্যান্ড ওড়নাটা দেখিয়ে ফেলি। এই হচ্ছে আমার কামিজ, অরেঞ্জ কালার, মাঝখানে অরেঞ্জ, এটার ভিতরে হচ্ছে লেমন কালারের এমব্রয়ডারি কাজ করা গলাতে, আর নিচে হচ্ছে সাউন্ড তো অনেক সাউন্ড আছে, নিচে হচ্ছে এই চওড়া প্যানেলটা। আর এটার ওড়নাটা হচ্ছে আপনারা সবাই প্যাকেটের মধ্যে হচ্ছে ওড়নাটা এরকম ওড়না পাবেন, যারা ভয় পান তারা নেবেন না। কে কে ভয় পেয়েছে, কে কে ভয় পেয়েছে, এটা হচ্ছে সুতির মধ্যে এমব্রয়ডারি কাজ করা ভিতরে। ওকে, এরকম ভাবে আমরা ডেলিভারি করব আপনাদেরকে, কোনো খুলে দিব না, এরকম ভাবে আপনারা খুলে
সাইডের মুখটা সেলাই করে নেবেন, চারোপাশে পাইপিং করবেন কিংবা সেলাই করবেন, টেলারিং করবেন। সো আমরা এইভাবেই হচ্ছে আমরা আপনাদেরকে ডেলিভারি করব। সো যারা ভয় পান, পুরাই একটা সাপ, সাবারে ডেলিভারি দাও, অবশ্যই ডেলিভারি দিব, কে বলেছে দিব না, দিব। মনিতিশা আপু থ্যাংক ইউ, এটা নিয়ে নেন, এটা ভয়ঙ্কর একটা সাপ, অ্যানাকোন্ডা, বাসায় নিবেন। জামাইরা যদি জামা কিনে না দেয়, সো এটা তার রাতে যখন ঘুমাবে এটা গায়ের মধ্যে ফেলে দিবে। ভালো, বুঝতে পারছেন? ভাইয়ারা যারা কাপড় কিনে দিতে চায় না, ভয় পাইনি কেন, ভয় পান নাই কেন? এটা ভাইয়াদের গায়ের মধ্যে ফেলে দিবেন রাতে ঘুমালে। সিরিয়াসলি করে দেখবেন, যেদিন আপনারা কামিজটা ডেলিভারি পাবেন, সো ওই দিন রাতে হচ্ছে যার যার জামাই নাক ডেকে ঘুমায় তাদের গায়ের মধ্যে আস্তে করে রেখে দিবেন। না, জামাই পেটানোর কথা আমি বলি নাই, জামাইকে কেন পেটাবো, জামাইকে ভালোবাসবো, জামাইও হচ্ছে বউকে ভালোবাসবে, সো ওই কথা আমি বলি। আমি বলেছি জামাইরা যে কাপড় কিনে দিতে চায় না, সো এটা গায়ের মধ্যে রেখে দিবেন, দেখবেন যে কি করে, কি হয় পরিস্থিতিটা। বাড়ি সেই মাত্র পেলাম, পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ওকে, এই হচ্ছে এটার দোপাট্টাটা, আর এটা রিয়েল দোপাট্টাটা আমি দেখিয়ে দেই। এরকম করে প্রত্যেকটা ড্রেসের প্যাকেটের মধ্যে থাকবে এই দোপাট্টা। ফারজানা চৌধুরী আপু, হোলসেলের জন্য আপনারা লং কত দোপাট্টা, লং যা হয় তাই। এই হচ্ছে এটা মেইন দোপাট্টা, এই যে আমরা খুলেছি একটা আপনাদেরকে দেখানোর জন্য, আমরা একটা দোপাট্টা খুলে ফেলেছি। সো সবগুলো তো আমাদের খোলা সম্ভব না, অনেক টাইমের ব্যাপার। সো আপনারা আপনাদেরটা একটু কষ্ট করে খুলে নেবেন। এটার দোপাট্টা হচ্ছে কটন, একটু কোটা ম্যাটেরিয়ালের মতো, এই যে কটন। এই হচ্ছে এটার ওড়না, এই ভিতরে হচ্ছে এটার এমব্রয়ডারির কাজ করা আছে। জামাই মজা হবে না, জামাই পেটায় না, জামাই পেটানোর কোনো দরকার নাই, পরে আমার দোষ হবে যে রুবাপু শিখাই দিছে লাইভে এসে জামাই পিটাইতে। এই দড়ি দিছে, এটা ভয়ঙ্কর অ্যানাকোন্ডা, সো তাদের গায়ের মধ্যে এরকম করে মেলে দিবেন। আসা মাত্র অফিস থেকে আসবে, যখন বসবে তখন গায়ের মধ্যে ঢেঙ্গা, কি বলে ওটাকে, আমি বলি ফিকে মারে, সো ফিকে মারবেন, কিংবা ঘুমাই থাকলে গায়ের মধ্যে মেরে দিবেন এই ওড়নাটা। সো এইটা হচ্ছে আমার খোলার পর, খোলার স্টাইল, খোলার পর হচ্ছে এরকম। সো এটা আয়রন করলে সোজা হয়ে যাবে, এবং এটার মধ্যে একটু এই যে এমব্রয়ডারির সুতাগুলা উঠা আছে, এগুলো কেটে নেবেন, কারণ আমি তো ইনটেক অবস্থায় আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই যে আমি একটা খোলাতে এই যে কয়েকটা সুতা এরকম আছে, এগুলো একটু কেটে নেবেন, এমব্রয়ডারিটা কেটে নেবেন, যেহেতু এটা কুচকানো, এই কারণে। এই যে এটা কুচকে অনেকে এইভাবেও ফেলতে পারে, কেউ আয়রন করে সুন্দর করে হচ্ছে আয়রন করে পরতে পারে, আয়রন করলে এটা সোজা হয়ে যাবে। তারপরে আপনি পাইপিং করে নেবেন, ভিতরে সাদা সুতা দিয়ে এই যে এমব্রয়ডারির কাজ করা। ওকে, দেখিয়ে দিলাম খোলা অবস্থায়, আর দেখিয়ে দিলাম অ্যানাকোন্ডা অবস্থায়, সাপ অবস্থায়। অ্যানাকোন্ডা সাপ ভয়ঙ্কর, আমার খুব ভয় লাগে, বাবারে বাবা। ওকে, এই অবস্থায় চাবুকও বলতে পারেন, অ্যানাকোন্ডা সাপও বলতে পারে। ওকে, সো আমি এটা রাখলাম 3250 টাকা, সাথে এই চাবুকটা ফ্রি। ওকে, সো একটা ওড়নাই এরকম মজার, আর ওড়নাগুলা এইটার মতো এত মজা নাই। আর এটার প্যান্টও হচ্ছে হোয়াইট কালার, ওকে, সাদা রঙের এটা প্যান্টের কাপড়। সো খোলাটা রেখে দাও, আর ওগুলো সব দড়ি অবস্থায় যেগুলো, সেগুলো হচ্ছে আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর এখন হচ্ছে আমি একটা রেড পিচ কালার দেখাবো, আর ভয় পাইনি, কারণ এই ওড়না পরছি আগে, হ্যাঁ আমিও দেখছি আগে। সো আমি ওই পেঁচানো থাকলে একটু ভয় লাগে, একটু ধরতে একটু আনইজি লাগে আমার। এই হচ্ছে আমার পিচ অ্যান্ড রেড কম্বিনেশন। এই জামাটাও অসম্ভব সুন্দর। 5টা জামা, বড় পিস হলে কি হয়, কিছু ভালো হয় কিছু খারাপ হয়, খারাপ বলে কিছু নাই, ওটা আবার আরেকজনের কাছে ভালো। সো এটার 5 রকম সুন্দর। এই যে নিচের এই ফ্লাওয়ারটা আমার খুব ভালো লাগছে, এটা পিচ কালার। ওকে, এই কামিজের এই জায়গাটা হচ্ছে এটা পিচ কালারে অ্যান্ড ফ্লাওয়ার দেওয়া, এই যে ফ্লাওয়ার প্রিন্ট, আর এই জায়গা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন। প্রাইস হচ্ছে 3250 টাকা। এই যে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন, পুরো জামাটা এরকম সুন্দর বক্স করা রেডের মধ্যে। এটা কিন্তু লাল, ওকে, এটা খয়েরি না, এটা হচ্ছে লাল। শিল্পী হোসেন আপু থ্যাংক ইউ, ফেরদৌসি আপু থ্যাংক ইউ। এই যে কি লিখছেন জানি না, কিন্তু থ্যাংক ইউ দিয়ে দিয়েছি। তোমার এই ড্রেসটা সুন্দর, আমি নিছি এটাও, থ্যাংক ইউ আপু, নিয়েছেন নিশ্চয়ই, সুন্দর করে বানিয়েছেন। এই যে রেডের মধ্যে নিচে হচ্ছে পিচের শেড করা। ওকে, আবার ঘুরিয়ে দেখি তো, ঘুরে মানে যদি আমি ঘুরায় এই জিনিসটা বানাই তাহলে কেমন লাগবে। গলার মধ্যে কি এমব্রয়ডারি আছে এটার? ও, গলা এমব্রয়ডারি, এই যে
যদি আমি এইভাবেও বানাতে চাই, সো বডির উপরে হচ্ছে হাফ বডিটা পিচ কালার থাকবে আর নিচে হচ্ছে রেড কালার থাকবে, যে এরকম উল্টা করে যদি বানাই, উল্টা করে যদি চিন্তা করি, সো এরকম হবে। ওকে, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, আর ব্যাক পার্ট হচ্ছে পুরা পিচ কালার। ও ব্যাক পার্টে ওইটার কাজ আছে। ও মা, এটা তো একদম মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে সুন্দর। এই হচ্ছে এটার ব্যাক পার্ট। ব্যাকটা এই যে এরকম, ব্যাকটা একটু দেখিয়ে দেই, পিচ স্কিনি পিচ কালার। সো এই যে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। কেউ আবার মনে করতে পারে লাইট পিচ, আবার একটু স্কিনের মতো, সাউন্ড অনেক কম। আমার স্পিকার লাগাতে হবে, বুঝতে পেরেছি, মাইক্রোফোন ইউজ করতে হবে। ওকে, এই হচ্ছে আমি নিব। ওকে, এটা 3250 টাকা এটা প্রাইস। এই হচ্ছে আমার ব্যাক পার্ট অ্যান্ড এটার নিচে এরকম প্রিন্ট করা। ওকে, এটা ব্যাক পার্ট, এটার সাথে রেড রঙের একটা স্লিভ আছে, হাতা আছে, এই যে হাতাটা ঝিকঝাক করা, এই যে রেড অ্যান্ড নুড পিচ কালার, এই যে স্কিনি পিচ অনেকটা, এই যে একটু লাইট, তো এই কারণে অনেকগুলো কালার এটার সাথে আসছে। এটা একসময় স্কিন কালার দেখাচ্ছে, আবার একটু পিচ পিচ কালার দেখাচ্ছে এই জায়গাটা। ওকে, এটা রেডের সাথে এরকম সুন্দর, এটা টকটকা লাল, এটা লাল, এটা মেরুন না। অনেক সময় মেরুন রংটা লাল দেখায়, সো অনেকে ভাবতে পারেন যে দেখালো লাল দিল মেরুন। অনেক অনেক মেরুন আছে যেটা কিনা ক্যামেরায় ধরার সাথে সাথে লাল রং শো করে। এটা একদম টকটকা লাল আছে। সুন্দর জামাটার গলা না ওইটা, ওরা পিছনে দিয়েছে আর এটা সামনে। ওকে, এই হচ্ছে এটার অনেক সুন্দর যে কালারটা, এই হচ্ছে এটার এমব্রয়ডারিটা একদম সুতি কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে সুন্দর ম্যাজেন্ডা অ্যান্ড অরেঞ্জ কালার। ভালো আছি। এই হচ্ছে আমার এমব্রয়ডারি কাজ করাটা। ওকে, আমি দেখিয়ে দিলাম ম্যাজেন্ডা পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন। এই ফ্লাওয়ারটা ড্রেসের মধ্যে, ওখানে পিকচার আছে, সো ড্রেসের মধ্যে আপনি লাগাতে পারেন। এটা আমি সাইডে ধরি, এটার কালারও খুব সুন্দর। প্রত্যেকটা জামা 5 পিসের সেট আমার মনে হয় সবই সোল্ড আউট হবে। আবার যদি চান, এটা ওরা ব্যাক সাইডে লাগিয়েছে, আমরা চাইলে একটু চেঞ্জ করে ব্যাকে না লাগিয়ে এটা আমি গলার মধ্যে যদি লাগিয়ে দিই, আর হচ্ছে এই ফ্লাওয়ারগুলো যদি আমি জামার মধ্যে ছিটা ছিটা করে লাগাই, সো আমার মনে হয় না খারাপ লাগবে। যে এটা ড্রেসের মধ্যে আমি যদি এটা নিচের দিক ঝুলিয়ে দেই, কিংবা একটা করে ফ্লাওয়ার ড্রেসের মধ্যে ছিটা কাজ করে লাগাই, অনেক সুন্দর। এটা বানাতে হবে খুব সুন্দর করে। এটার এমব্রয়ডারিটা খুব কালারফুল, উল্টা রাখছি এটার। আমার পরা ড্রেসটার প্রাইস 1950 টাকা। ওকে, এই হচ্ছে আমার এমব্রয়ডারিটা, এটাও একটা গলার এমব্রয়ডারি কাজ করা। সো এটা ওরা ব্যাক সাইডে দিয়েছে, আমি ব্যাকে না ধরে আমি ফ্রন্ট। এই হচ্ছে খুব সুন্দর লাল অ্যান্ড পিচ নুট কালার, খুবই নাইস। এটা গলা অ্যান্ড এই হচ্ছে এটার এমব্রয়ডারির কাজ। এমব্রয়ডারিটা না সামনাসামনি পেলে দেখবেন যে রংটা অনেক ব্রাইট কালার, পিঙ্ক আর ম্যাজেন্ডা কালার, খুবই সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে এটার শিফন দোপাট্টা, একটাই আছে যেটা কিনা শিফন দোপাট্টা অ্যান্ড শেড করা, ওই যে স্কিন কালার অ্যান্ড হচ্ছে রেড কালারের আঁচল, এই যে এরকম শেড করা, পুরো ওনাটা এরকম কাজ করে। বাড়তি অংশটা ফেলে দিবেন, বাড়তি অংশের মধ্যে ছেঁড়া ফুটা থাকলে, হ্যাঁ ধানমন্ডিতে পাওয়া যাবে। এই যে অলরেডি একটা ছেঁড়া, এটা কিন্তু বাড়তি অংশ, হ্যাঁ এটা ফেলে দিব আমরা, এটা ফেলে দিব আমরা। এখানে সুন্দর করে কেটে পাইপিং করে নিব, না হলে আমরা কেটে সেলাই করে নিব। ওকে, এটাও করতে পারি, এটা বাড়তি অংশ। আর এই হচ্ছে আমার রেডের সাথে সুন্দর দোপাট্টা শেড করা, আর এটার প্যান্টের কাপড়টাও হচ্ছে নুড কালার অ্যান্ড লাইট পিচ কালার। এই হচ্ছে এটা প্যান্ট, এই যে প্যান্ট। ওকে, এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা। সো এই জামাটার প্রাইসও হচ্ছে 3250 টাকা। রাজকন্যা আপু দেরি করে ফেলছেন। ওকে, 3250 টাকা। এটা রেড আর স্কিন কালার এবং শিফনের মধ্যে এই জামাটা, দোপাট্টাটা শিফন। অন্যগুলো আমি কোটা দেখিয়েছি, এটা হচ্ছে শিফন দোপাট্টায়। এটা রাখি এখন। 5টা জামাই সুন্দর হবে, প্রত্যেকটা আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন। রত্না চৌধুরী আপু, মারিয়া বি রেজিস্টার করো আপু। হ্যাঁ দেখি কি লিখছে। সাগর ভাই, এত হুজুর, এত হুজুর তো লাইভে আমি ডাকি নাই ভাই। আর বানানো ভুল, বানান ঠিক করে কমেন্টস করেন, পড়তে অসুবিধা হয়। ওকে, ওয়াও, এটা ক্যামেরায় কি আসছে জানি না,
সামনাসামনি খুবই সোয়ার সুইট অ্যান্ড খুবই কিউটি কালার, অদ্ভুত সুন্দর এই জামাটা, খুবই সুন্দর কালার কম্বিনেশন, খুবই সোবার। এটার ডিজাইন দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, এই যে এরকম কালার অ্যান্ড লেমন অ্যান্ড পেস্ট কালার, লাইট পানি পানি কালার আর হচ্ছে একটা লেমন ইয়ালো কালার আছে এটার। আমারটা প্রাইস মাত্র 1950 টাকা, নুট কালার। ওকে, এই হচ্ছে আমার, কিছুই বোঝা যাচ্ছে, এটা কালার খুবই সোবার, মানে এত সুন্দর এটা রংটা, ক্যামেরায় কেন যেন ফ্যাকাশে চলে আসতেছে, অনেক অনেক সুন্দর এটা। থ্যাংক ইউ মেঘলা রহমান আপু। এই হচ্ছে আমার নিচের ডিজাইনটা আর এই হচ্ছে আমার লেমন কালার, খুবই মানে কিউটি একটা কালার, খুবই সোবার। একটু দূরে যাই, আমি জানি না এই কালারটা যারা হাতে পাবে মানে বাস্তবে ফাটাফাটি সুন্দর, মেয়ে হচ্ছে মেকআপ ছাড়াই সুন্দর, এই জামাটা হচ্ছে মেকআপ ছাড়াই সুন্দর, এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটার আমি ব্যাক পার্টও একটু দেখিয়ে দেই। হ্যাঁ, ব্যাক সাইডটা শেড করা হোয়াইটে আকাশির সাথে। ওকে, এই জামাটা খুবই সুন্দর, এই যে একদম শেড করা, এটা খুবই সোবার, এই যে শেড করা লাইট ফিরোজা অ্যান্ড লেমন ইয়েলো এবং ফিরোজা, পুরা এখান থেকে শেড করা চলে আসছে, পুরা শেড করা চলে আসছে এই জামাটা। আর এই হচ্ছে এটার ব্যাকের লোগোটা, মানে ডিজাইনটা এই যে লেমন অ্যান্ড পেস্ট কালার, এই সুন্দর কালারফুল। এই হচ্ছে আমার ব্যাক পার্ট আর এটার সাথে হচ্ছে আমার স্লিপটা একই সাথে। ওকে, ক্যামেরায় অনেক লাইট আসতেছে বাট অনেক সুন্দর, ঠিক আছে। এই হচ্ছে আমার লেমন অ্যান্ড পেস্ট কালার আর হোয়াইট কম্বিনেশন, এই আর এই জায়গাটা হচ্ছে বল বল প্রিন্ট, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এইটা অনেক সুন্দর, এটা রঙের কারণে এটার মেবি ক্যামেরায় হচ্ছে লাইট লাগছে বাট এটা অনেকই সুন্দর। এই যে এরকম ডট ডট বল বল প্রিন্ট শেড করা অ্যান্ড এখানে লেমন কালারের প্রিন্ট করা, তার সাথে হচ্ছে এই যে পেস্ট কালার, অনেক সুন্দর এটা স্লিপটা। অ্যান্ড এই হচ্ছে এটা পুরো কালারটা, এখান থেকে দেখেন, এই হচ্ছে জামার মেইন কালারটা হচ্ছে লেমন অ্যান্ড পেস্ট কালার, অনেক সুন্দর এই রংটা, সেই সুন্দর জামাটা, খুব সুন্দর। এটার সাথে হচ্ছে আমি ইয়োগগুলো একটু দেখাই। হ্যাঁ, এই হচ্ছে আমার কামিজ, ওয়াও, এই হচ্ছে ইয়োগটা আর এটা প্রাইসও আছে। বেল্লাল বেল্লাল, আমি বলেছি মাথায় ওড়না দেওয়ার জন্য, আমার বলার লোক আছে ভাইয়া, ঠিক আছে, আমার অলরেডি জলজ্যান্ত একটা হাজবেন্ড আছে, সে অবশ্যই আমার মাথার কাপড় অন্য অন্য কিছু দেখবে, আর আমার কিছু হলে সে কবরে যে পিটুনি খাবে, সো আমার দেখার লোক আছে, আপনি না বললেও আমার হবে। ওকে, আর নিজের ভালো বোঝার মতো যথেষ্ট বয়স আর যথেষ্ট বুদ্ধি আমার আছে, যার যার ভালো তাকেই বুঝতে দেন। ওকে, এত, এই হচ্ছে আমার গলার ইয়োগটা, এটা হচ্ছে খুবই নাইস কালার কম্বিনেশন, গ্রে কালার অ্যান্ড পেস্ট কালার দিয়ে। সাগর ভাই মেয়েদের ওনাদের ঠিক আগে নিজের চোখের পর্দা, সো আপনি কিভাবে দেখলেন আমি মাথায় কাপড় দেইনি? ওকে, এই হচ্ছে আমার গলার ইয়োগটা অ্যান্ড এটা হচ্ছে আমার লেমন কালারের নিচের ইয়োগটা, মারিয়া বির কালার, হ্যাঁ মারিয়া বির কালার, এই কালারটা খুবই খুবই সুন্দর, এটা হচ্ছে। আর এই হচ্ছে আমার খুবই নাইস লেমন কালারের নিচের এমব্রয়ডারি, একদম নিচের এই কালারটা যারা পরবেন আর এটার ওড়নাটা দেখবেন অনেক 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 সুন্দর। এই হচ্ছে আমার আরও একটা ইয়োগ অ্যান্ড এটার কালার হচ্ছে ফিরোজা অ্যান্ড লেমন ইয়েলো পেস্ট, একদম পানি কালার, যেটা আমি কিনা বলি কিসের মালদ্বীপের পানি বলি সবসময়, মালদ্বীপের পানিটার যে কালার থাকে ওই কালার। এই হচ্ছে এটার কোটা দোপাট্টা, ডিজিটাল প্রিন্ট কোটা দোপাট্টা আর এটা প্রাইস আছে আগের বার পান্নায় আদনান লিবাস, আচ্ছা আমি অলরেডি অনেক অনেক হিউজ আদনান লিবাস আনছি, মানে 2 4 5 সেট না, অনেক কোয়ান্টিটি আদনান লিবাস আসছে। সো এখন আরও নতুন অনেক ক্যাটালগ আসছে, কালকেও নতুন ক্যাটালগ দেখাবো ইনশাল্লাহ, আর আপনাদের জন্য এই মাসেই একটা গুড নিউজ দিব, সো আসুক গুড নিউজ তারপরেই দিব, এই মাসে একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ গুড নিউজ থাকবে। ওকে, এই হচ্ছে আমার বুকের কাজটা আর এই হচ্ছে আমার নিচের কামিজ আর এই হচ্ছে আমার দোপাট্টাটা, এটা প্রাইস আছে মাত্র 3250 টাকা। এটার প্যান্টের কালারটাও হচ্ছে যে সোবার, অনেক সুন্দর,
নেভি ব্লুটার দাম কত? সেম দাম সবগুলোই 3250। আমি 5 পিসের সেট দেখিয়েছি, 5 পিসই হচ্ছে আপনার 3250 টাকা। আসলে আজকের কালেকশন প্রাইস অনুযায়ী খুবই সুন্দর। অনেক সময় হয় না, আমাদেরও অনেক কেনা, অনেক সময় অনেক জিনিস বেশি পড়ে যেটা কিনা আমাদের পছন্দ হয় না, যে প্রাইজের সাথে এটা মিল নাই। ওকে, তো এরকম না, এটা প্রাইজের সাথে একদম 100% মিল আছে। আর আরেকটি জিনিস বলি, যে সেলাই যদি কপি কাপড় সেল করে, সো আপনাদেরকে বলে সেল করবে। আমরা গতকালকে মারিয়াবির কপি সেল করেছি, আপনাদেরকে কিন্তু একদম ওপেন ফিল্ডে আমরা বলে সেল করেছি এটা মারিয়াবির কপি। সো আমরা যখন কপি সেল করব, আমরা খুবই কম কপি আনি না, আমি এটা পেয়েছি তাই আনলাম। এছাড়া আমাদের শোরুমে কোনো কপি আমরা সেল করি না। আর যেটা আমরা আমাদের নিজস্ব ডিজাইন, ওইটা আমরা বলি যে ওটা বাংলাদেশি ডিজাইন, ওটা কোনো কিছু কপি না, ওটা আমরা বাংলাদেশি ট্রাই করছি আপনাদের জন্য রিজনেবল প্রাইসে। সো আমরা আপনাদের কাছ থেকে দামি জামা দেখিয়ে কম দামি জামা পাঠিয়ে দিব, এরকম বিজনেস আমরা করি না। এরকম বিজনেস করার আমার কোনো প্রয়োজনই নেই আল্লাহর রহমতে, ঠিক আছে? এরকম বিজনেস করলে সেই বিজনেস, আমি এতটুকু বুঝি, সেই বিজনেস কখনোই ক্ষণস্থায়ী হয় না, স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। সো এরকম বিজনেস মনে হয় না কেউ করে, দু একটা পেজ ছাড়া। সেগুলো পাকিস্তানি কাপড়, তারা আসলে কি করে আমি জানি না, কিন্তু আমরা অনেক বছরের পুরনো ব্র্যান্ড, অনেক বছরের পুরনো দোকান, আমরা পুরনো ব্যবসায়ী আমরা। সো আমরা এরকম কাজ কখনোই করি না। যারা কখনোই আপনারা এটা মনে করবেন না যে রুবা আপু এই কালার দেখিয়ে অন্য কালার দিল, অন্য জামা দিল, অনেক সময় ক্যামেরার কারণে একটু লাইট ডিপ হয়ে যায়। এটা কিন্তু যারা অনলাইনে আপনারা শপিং করেন তারা একটু মাথায় রাখবেন যে ক্যামেরার কারণে, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরার ব্যাপার থাকে, আপনারা সবাই সেলফি তুলেন, ছবি তুলেন, সো এটা ভালো করে বুঝে যে ব্যাক ক্যামেরায় একরকম কালার আসে, ফ্রন্ট ক্যামেরায় একরকম কালার আসে, লালটা একরকম লাগে, ব্লুটা আর একরকম লাগে, তাই না? একটু লাইট ডিপ হয় ফ্ল্যাশের কারণে, ক্যামেরা রেজুলেশনের কারণে, ক্যামেরার মডেলের উপরে। সো অনেকেই কমেন্ট করে ফেলেন যে একটা দেখিয়ে আর একটা পাঠিয়েছেন, এরকম না ব্যাপারটা, তাই না? আমরা যেটা দেখাই লাইভে ওইটাই সেল করি, আমরা ওইটাই পাঠাই। এখন আবার কে পাকিস্তান থেকে আনবে, সেটাকে কপি বানাবো, আপনাদেরকে অরিজিনাল দেখাবো, কপি দিব, অনেক ভেজাল, তাই না? অনেক কিন্তু পেইন এটা, মানে খারাপ কাজ করা, কিন্তু খারাপ কাজ ঢাকা অনেক কঠিন ব্যাপার। মানে মিথ্যা বললে, একটা মিথ্যা বললে তখন 10টা মিথ্যা বলতে হয়। সো একটা খারাপ কাজ করলে ওইটাকে ট্যাকেল দিতে দিতে অনেকগুলো খারাপ কাজ করা হয়। সো আমার এত টাইম নাই এসব করার। খুব মানে এটাই আমার বলা, যে কখনো এটা মনে করবেন না যে রুবাপু লাল দেখিয়ে মেরুন দিল, মেরুন দেখিয়ে লাল দিল, এটা আসলে ক্যামেরার ব্যাপার। আর কোয়ালিটি অনেক সময় হয় কি, যে আমরাও অনেক সময় কেনাতে ঠকি, তাই না? পাকিস্তান থেকে যা কেনা থাকে তার উপরে আমরা একটা পার্সেন্টেজ, 10%, হয়তো 15%, কেউ যে যার মতো করে পার্সেন্টেজ বসে, সেই অনুযায়ী আমরা প্রাইসটা করে থাকি। সো প্রাইস অনুযায়ী প্রোডাক্টটা অনেকেই মাথায় এটা রাখেন, অনেক আপুরা করেন এরকম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে 1500 টাকা দিয়ে একটা ড্রেস কিনে তার অনেক খুঁত ধরেন, অনেক ডিস্টার্ব বের করেন, অনেক, একটা মানুষেরও কিন্তু পারফেক্ট না, একটা মানুষ খুঁত ধরলে কিন্তু অনেক খুঁত ধরা যায়। একটা মানুষ, আমার নিজেরই বডিতে কত খুঁত আছে, ধরলে কিন্তু অনেক খুঁত। যারা ভালোবাসেন তারা কিন্তু আমার খুঁতগুলো তাদের চোখে পড়ে না। আমার কথা বলা অনেকের পছন্দ না, আবার অনেকের পছন্দ, স্বাভাবিক। আমার ড্রেস পরা অনেকের, এই যে একজন বললো ওড়নাটা মাথায় দেন, অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। সো একটা ড্রেসের, একটা মানুষের খুঁত ধরলে অনেক খুঁত ধরা যায়। কয়েকদিন আগে একজন 1500 টাকা দিয়ে একটা ড্রেস নিয়েছে। সো সে এতই খুঁত ধরতেছিল, এতই ড্রেসটার খুঁত ধরতেছিল, মনে হচ্ছিল কি, এখন বলতে এরকম হয় যে মনে হচ্ছিল যে এই জামাটার দাম 10-15 হাজার টাকা, এরকম একটা ব্যবস্থা। জামাটার দাম কিন্তু 1500 টাকা। সো আমারও এখানে 200 টাকা প্রফিট আছে, তারপরে আমি যার কাছ থেকে আনছি সেও 200 টাকা প্রফিট ধরেছে। সো এটার 800-900 টাকার একটা জামা। সো আর কত এটার ভালো হবে, কত এটার নিখুঁত করা যায়, তাই না? এটা একটু মাথায় রাখতে হবে যে জামাটার প্রাইস কেমন, তার সাথে কোয়ালিটিটা ঠিক আছে কিনা, এটাও আমাদের মানুষ হিসেবে দেখা উচিত। এত খুঁত না ধরে সবকিছু পজিটিভ নেওয়া ভালো আমার মনে হয়। দুইটা ড্রেস নিছি আমি, খুবই কি, ও আচ্ছা, খুবই হ্যাপি। ওকে, না অনেকেই আছে, অনেকেই পজিটিভ মাইন্ডের, আবার সব মানুষ তো একরকম না। আমি সেটাই বললাম যে একটু সব আপুদের একটু উচিত, যেখান থেকে কাপড় কিনেন সেটা সেলাই থেকে কিনেন, অন্য পেজ থেকে কিনেন, সবসময় একটু পজিটিভ মাইন্ডে থাকবেন যে মানুষটা অনেক কষ্ট করে দিয়েছে, সে নিশ্চয়ই তার পেজের বদনাম করবে না, তাই না? কেউ চায় না তার বিজনেসের ক্ষতি হোক, কেউ চায় না তার পেজের কোনো কিছু হোক। এটা আমি আজকে এমনি গল্প করতে করতে আমার মনে হলো যে অনেকে ভাবতে পারেন, অনেক
মানে মেসেজ আসে এরকম। সো এই কারণে আমার হচ্ছে জাস্ট শেয়ার করা, যে কেউ চায় না তার বিজনেসের ক্ষতি হোক, কাউকে ঠকানোর, তারপরেও হয়ে যায়। ঠিক আছে, আমি এই যে কয়দিন আগে একটা টি শার্ট কিনেছি একটা পেজ থেকে, এই টাইপের জিনিস আসলে হয়। একটা টি শার্ট মাত্র 450 টাকা ছিল, আমি রাতে পরার জন্য ওই টি শার্ট, 2টা টি শার্ট কিনেছি। সো আমাকে দেখিয়েছে গোলাপি, মানে পিচ কালার, আমি অর্ডার করেছি পিচ কালার, কিন্তু আমার ডেলিভারি কি হয়েছে হট ম্যাজেন্ডা কালার। সো আমি ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করে না, এটা কিন্তু একদম আলাদা, পিচ আর হট ম্যাজেন্ডা। মেরুন দেখিয়ে লাল চলে আসতে পারে, মেরুন লাল এক জিনিস, আর পিচ মানে স্কিন কালার, স্কিন আর হচ্ছে হট ম্যাজেন্ডা পুরাই একটা আলাদা। তারপরেও আমি কমপ্লেন করি নাই, পেজে কিছুই করি না, হট ম্যাজেন্ডাও আমার যেহেতু ফেভারেট, ভালো লাগবে, আমি পরে ফেলেছি। পরে যখন ওইটা আমি ধুয়েছি, ওইটার সব রং উঠে গেছে। আমি কিন্তু তখনও ফোন করিনি, আমি এখন পর্যন্ত তাকে একটা ফোন দিয়ে একটা কমপ্লেন, একটা রিভিউ, একটা কিছুই করিনি, আমি মাইন্ডে নিয়েছি। সেহেতু আজকে আমাকে ঠকিয়েছে, আমি নেক্সট টাইম তার পেজ থেকে আর কিনবো না। ঠিক আছে, মানুষকে ছোট করাই উদ্দেশ্য না, ছোট করলেই কেউ বড় হয়ে যায় না। আমি তাকে কোনো কিছুই আর বলি নাই, কোনো কিছুই বুঝতে দেইনি, আমি তার পেজ থেকে আর নেক্সট টাইম কিনবো না, তাহলেই হলো, তাই না? এরকম অনেকেই আছেন ছোট্ট ছোট্ট ব্যাপারে এত গালাগালি কেন ভাবি, আজকে গলা খালি কেন, এরকম কিছু নাকি? গালাগালি হয়ে গেছে লেখাটা। রুমা আপু, ভাবি গলা খালি, আজকে কিছু পড়ি নেই, আজকে একটু ফ্রেশ মুডে আছি, ঘুম অনেক দেরিতে উঠছি তো, যার কারণে জাস্ট ফ্রেশ হয়ে চলে আসছি, গলায় কিছু পরি নাই। নেক্সট টাইম সুন্দর কিছু একটা পরে আসবো গলায়। আর আসলে গলায় একটা কিছু পরতে গিয়েছিলাম, ওইটার টার্সেলটা ছিঁড়ে গেছে, একটা মালা পরতে চেয়েছিলাম, সো টার্সেল ছিঁড়ে গেছে, এই কারণে। ওকে, সো সবাই বিজনেস করেন, ইনশাল্লাহ সবাই সৎভাবে বিজনেস করবেন, আমিও আমার যথেষ্ট অনেস্ট থাকার ট্রাই করি। সো এই অনেস্টি অনেকের কাছে ভালো, অনেকের কাছে মনে হয় রুবাপু অনেক হার্ড, কিন্তু না, আমি আমার দিক থেকে সৎ থাকার ট্রাই করি সব সময়। সেটা যদি আপনার দিকে যায় সেই সতের অংশটা, সো আমি সেই ক্ষেত্রে, অনেকেই 3 মাস আগের জামা আমার কাছে যখন চেঞ্জ চান, তখন হয়তো আমি একটু আমার দিক বিবেচনা করি, কিংবা আমি একদম নিউট্রাল থেকে আমি বলি যে আপু 2 মাস আগের বা 3 মাস আগের জিনিস চেঞ্জ হবে না, তখন অনেকের কাছে আমি অনেক শক্ত, আমি কেন চেঞ্জ দিলাম না। ঠিক আছে, কিন্তু তারও বিবেক থাকা উচিত যে একটা মানুষ 2 মাস আগের জামা কিভাবে চেঞ্জ দিবে, তাকেও তো ব্যবসা করে খেতে হবে। আর ক্যাটালগুলো কি হয়, প্রতিদিনই চেঞ্জ হয়, প্রতিদিনই নতুন নতুন ক্যাটালগ আসে, পুরনোটা একদিন পরেই পুরনো হয়ে যায়, নতুন আরেকটা চলে আসে মার্কেটে। সো আমরা যদি চেঞ্জ চাই, অবশ্যই 3 দিন থেকে 7 দিনের মধ্যে চেঞ্জ করাটা আমার জন্য ভালো, আপনিও তাড়াতাড়ি চেঞ্জ চাই মানে নিলেন। অনেকেই অনেক দূর থেকে আমাকে 3 মাস পরেও চেঞ্জের কাপড় পাঠিয়ে দেন, একটু চেঞ্জ করে দেন না আপু, আর কোনো দিন চেঞ্জ নিব না, আজকেই করে দেন। আমি সবসময় আপনার কাছ থেকে কাপড় নিই, আমি জানি আপনি আমার খুব ফেভারিট লোক, আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমারও কিছু রুল আছে, সব কোম্পানিরই কিছু রুল থাকে, তাই না? 7 দিন 15 দিনের মধ্যে চেঞ্জ নিলে আমরা কখনোই আপনাকে কিচ্ছুই বলবো না, আপনার যেটা ভালো লাগে ওটাই নেবেন। সো এই কিছু কিছু জিনিস একটু আপনারাও আমাদের সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। দুজনের যখন কর্মচারী গলা খালি কেন, হ্যাঁ সেটাই অ্যান্সার দিয়ে দিয়েছি রুমা ভাবি। আমরা যারা কিনি আর যারা সেল করি, দুজনেই বোনের মতো, ফ্রেন্ডের মতো, দুজনের রিলেশনটা ফ্রেন্ডশিপ রিলেশন, কেউ কাউকে ঠকাবো না, আমি এই চিন্তাই সবসময় করি। দুই পক্ষের রিলেশন যেন খুব ভালো রিলেশন হয়, যেন অনেক বছর রিলেশনটা থাকে। আমার অনেক অনেক আপুরা আছেন যারা কিনা আমার সাথে 10-12 বছর ধরে এক টানা আছে, এবং অনেক কাপড় কিনে, তাদের কাপড় অনেক নেশা, আমার মতোই, আমার থেকেও বেশি নেশা, অনেক কাপড় কিনে, এখনও তাদের সাথে আমার এত ভালো রিলেশন, এখনও তাদের কাপড় আমি বিনা টাকায় রেখে দেই। এরকম রিলেশন আসলে এরকম হওয়াই উচিত, একটা কাস্টমার একটা দোকানদারের রিলেশন। যারা ব্যবসা নতুন শুরু করছেন তাদেরকেও বলছি, যারা কাস্টমার আছেন, যারা পারচেস করছেন, কিনছেন আমাদের কাছ থেকে, যারা আপনাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, দুই পক্ষরই আসলে খুব ভালো রিলেশন। আপনারাও আমাদেরকে একটু ছাড় দিবেন, আমাদের দিক থেকেও আমরা যতটা পারি আপনাদেরকে ছাড় দিব, তাহলেই দুজনের রিলেশনটা ভালো হবে, আমাদের সম্পর্ক ভালো হবে, দোকান যারা করছেন, ব্যবসা যারা করছেন তাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। সো সব কিছুর মধ্যেই রিলেশনটা জড়িত। আর সবসময় নিজের স্বার্থটা না দেখে, ব্যক্তিগত স্বার্থটা না দেখে, সমষ্টিগত স্বার্থটাই দেখা উচিত সবার, যেখানে সবার সুবিধা ওইটাই দেখা উচিত। থ্যাংক ইউ দেলোয়ারা বেগম আপু, থ্যাংক ইউ, অনেক
আড্ডা দিলাম, গল্প করলাম। সবাই ভালো থাকবে। একটু মাঝে মাঝে বলতে হয় যারা নতুন ব্যবসায়ী আছে, যারা নতুন ব্যবসা করছে তাদের উদ্দেশ্যে, এবং আমরা যারা পুরনো আছি, যারা আমাদের কাস্টমার আপুরা আছেন, তারাও অনেক সময় নিজেদের ভুল বুঝতে পারে না, অন্যজনের কাছে কি মনে হচ্ছে। এটাও একটু, ব্রাঞ্চ কি ওপেন না? উত্তরা ব্রাঞ্চটা ইনশাল্লাহ আমরা আরও কয়েকদিন পরে ইনশাল্লাহ ওপেন করে ফেলবো। আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে না? আমার ফোন নাম্বারটা দেওয়া যাবে না এইভাবে লাইভে। সো আমাদের উপরে ক্যাপশনে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের যে কোনো অসুবিধায়। আর একান্তই যদি দেখা যায় যে আমার অনেক স্টাফ, তাই না, আমাদের প্রায় 70-80 জনের উপরে স্টাফ আছে। সো সবার বিহেভিয়ার একরকম না, সবার ব্যবহার একরকম না, সবাইকে আমি কন্ট্রোলও করতে পারি না, তাই না? সব মানুষকে তো আসলে কন্ট্রোল করা যায় না। যারা অফিস চালান, কাস্টমার কেয়ারে আছেন, তারা বুঝবেন আমার ব্যাপারটা। সো যখন আপনি খুবই বিপদে পড়বেন, খুবই সমস্যা হবে, কোথাও সমস্যার কোনো কুল পাচ্ছে না, সেলাইতে যদি কখনো সমস্যা হয়, তখন আমাকে অবশ্যই আপনারা নক করবেন। আমার পর্যন্ত ওয়েট করবেন আপনারা, যে আমি কি সিদ্ধান্ত দেই, আমি কি করি আপনাদের জন্য, ঠিক আছে? আমার পর্যন্ত ওয়েট করবেন। ওরা যখন আপনাদেরকে সাপোর্ট না দিবে, ওরা যখন ফেল হবে, তখন অবশ্যই আমাকে ব্যাপারটা জানাবে। হ্যাঁ, আনোয়ার রহমান আপু, আনোয়ার রহমান ভাইও হতে পারেন, আপুও হতে পারেন। কাপড় পরলেই খালি হবে না, দু একটা অবশ্যই আমরা দান করি। যারা আমরা হিউজ পরিমাণে শপিং করি, আমি অনেককেই চিনি যারা সবাই হচ্ছে কাপড় পরে অন্যকে পরার সুযোগ করে দেয়, অন্যকে দান করে। অবশ্যই সব মানুষই ভালো, সব মানুষই তার দান করার সম্বন্ধে অবগত আছে। সবাই চায় দিনের পরেও একটা আলাদা দুনিয়া আছে, সেখানে করার জন্য কিছু, ঠিক আছে? তা সবাই দান করে, আমি যাদেরকে জানি সবাই মোটামুটি দান করে। আমি নিজেও আমার ড্রেস রাখি না, আমি 2-3 বার পরে হচ্ছে আমি দিয়ে দেই সবাইকে, ঠিক আছে? আমার অনেক মানে যেগুলো জাস্ট আমার খুবই ফেভারিট জামা, ওগুলো ছাড়া মোটামুটি আমার আলমারি, আমি এত জামা বানাই, আমার আলমারি সব সময়, কেউ যদি যান আমার বাসায় দেখবেন ক্যাবিনেট খুলে খালি খালিই থাকে, কারণ হচ্ছে আমার কাপড় আমি সরিয়ে ফেলি, দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ, খুদাহাফেজ। সবাই শুনলেন আমার কথা। সো আমাকেও কারো কোনো কথা থাকলে অবশ্যই বলবেন। আমারও অনেক জ্ঞান নেওয়া উচিত সবার কাছ থেকে। আমিও মানুষ, আমারও অনেক ভুল ত্রুটি হয়, অন্যদেরও হয়। সো মানুষ হিসেবে মানুষকে ক্ষমা করে দেওয়াই ভালো। খুদাহাফেজ, সবাই ভালো থাকবেন।